সকাল হলো দারিংবাড়িতে। আজ দারিংবাড়িতে দ্বিতীয় দিন। আমরা গাড়ি রেডি হয়ে গেছে, সাইট সিনের জন্য বেরিয়ে পড়ছি। বেশ কিছু সাইট সিন আছে এখানে, বিভিন্ন জলপ্রপাত দেখবো। আমরা যাব মান্দাসরু বলে একটা জায়গা আছে অনেক দূরে, সেখানে পাহাড়ের দৃশ্য দেখব, এমু বার্ডিং সেন্টার দেখব, বিভিন্ন পার্ক দেখব, এসব অনেক কিছু সাইট সিন দেখব। তো আপনারা সঙ্গে থাকুন। আমরা যেমন জায়গাগুলো এনজয় করব, আপনারাও সেই জায়গাগুলো আমাদের সঙ্গে সঙ্গে এনজয় করুন। তো চলুন বেরিয়ে পড়ি আমরা দারিংবাড়ির সাইট সিন দেখতে। দারিংবাড়ি সাইট সিনের জায়গাগুলো একটু ম্যাপে দেখে নেওয়া যাক। দারিংবাড়ি শহর থেকে একেবারে দক্ষিণ দিকে প্রথমেই পড়বে কফি গার্ডেন, তারপরে পাইন ফরেস্ট, আর একেবারে নিচে হচ্ছে মৃদুবন্দা ওয়াটারফলস। মৃদুবন্দা ওয়াটারফলস দেখে আবার চলে আসতে হবে দারিংবাড়ির দিকে। তারপরে উত্তর দিকে হিল ভিউ পার্ক, নেচার পার্ক দেখে আরও উত্তরে এমু বার্ড সেন্টার আর লাভার্স পয়েন্ট। লাভার্স পয়েন্টের পর একেবারে চলে যেতে হবে পূর্ব দিকে, শেষ প্রান্তে হলো মান্দাসরু ইকো রিসর্ট আর মান্দাসরু ওয়াটারফলস। এই হচ্ছে টোটাল দারিংবাড়ি সাইট সিন। আমরা প্রথমেই চলে যাচ্ছি কফি গার্ডেন দেখতে। শহর থেকে মাত্র 2 কিলোমিটার দূরে হলো এই কফি গার্ডেন। এটি হলো কফি গার্ডেনের প্রবেশদ্বার। এটা দিয়ে আমরা আস্তে আস্তে ঢুকে যাচ্ছি কফি গার্ডেনের মধ্যে। অসাধারণ গাছপালায় ঘেরা একটা সুন্দর বাগান। এখানে টিকিট কেটে ঢুকতে হবে। $10 এন্ট্রি ফি কফি গার্ডেনে ঢোকার। তো এন্ট্রি ফিতে টিকিট কেটে আমরা ঢুকে যাচ্ছি। এখন সবে কফি কাঁচা কাঁচা ধরেছে, ফল ধরেছে। এই কফি গার্ডেনে আর একটি খুব গুরুত্বপূর্ণ মশলার গাছ আছে, সেটি হলো গোলমরিচ গাছ। প্রচুর পরিমাণে গোলমরিচ হয় এই কফি গার্ডেনে। কফি গার্ডেনের মধ্যে রয়েছে সুন্দর পায়ে চলার পথ, দুপাশে ঘন সবুজ গাছপালা, মাঝখান দিয়ে চলতে খুবই ভালো লাগে। এখানে অনেক ভালো ভালো গাছ রয়েছে, আম, কাঁঠাল, ওক, পাইন, ফার, দেবদারু সবই রয়েছে। সব মূল্যবান কাঠের গাছ রয়েছে। দারিংবাড়ি কফি বাগান থেকে মাত্র 2.5 কিলোমিটার দূরে হলো পাইন ফরেস্ট। এখানে খুব সুন্দরভাবে ফরেস্ট ডিপার্টমেন্ট থেকে পাইন গাছ লাগানো রয়েছে। অসাধারণ একটা শান্ত নিরিবিলি স্পট। শীতকালে এখানে পিকনিকের আসর বসে। এর পরের গন্তব্যস্থল হলো পাইন ফরেস্ট থেকে 11 কিলোমিটার দূরে মৃদুবন্দা ওয়াটারফলস। খুব সুন্দর জলপ্রপাত হচ্ছে এই মৃদুবন্দা ওয়াটারফলস। পৌঁছে গেলাম মৃদুবন্দা ওয়াটারফলস এলাকায়। গাড়ির জন্য একটা $40 এন্ট্রি ফি দিয়ে আস্তে আস্তে প্রবেশ করতে হবে এই মৃদুবন্দা ওয়াটারফলস এলাকায়। বেশ কিছুটা গাড়ি যাওয়ার পর তারপর পায়ে হেঁটে নিচে নামতে হবে ওয়াটারফলস দেখতে। এই সিঁড়ি দিয়ে আস্তে আস্তে নেমে যেতে হবে ওয়াটারফলস দেখতে গেলে। খুব বেশি নামতে হবে না, মোটামুটি 100-150 মিটার নামলেই মোটামুটি
70-80টা সিঁড়ি নামলেই পৌঁছে যাবো আমরা ওয়াটারফলসের সামনে। একটু আগেই বৃষ্টি হয়ে গেছে, তাই সিঁড়িগুলো ভিজে রয়েছে, খুব সাবধানে নামতে হবে। এছাড়াও সিঁড়িগুলোতে আগে থেকে শ্যাওলা জমে রয়েছে, কাজেই খুব পিছল বা স্লিপারি, আস্তে আস্তে পা ফেলে ফেলে নিচে নামতে হবে। পৌঁছে গেলাম আমরা মৃদুবন্ধ ওয়াটারফলসের সামনে। আওয়াজ শুনতে পাচ্ছেন, প্রচণ্ড গর্জন। বর্ষার পর ভালো জল আছে, বর্ষার সময় এটা। মিনিট 5-6 নামার পর আমরা আস্তে আস্তে ওয়াটারফলসের সামনে চলে আসলাম। এখন বর্ষার সময় ভালোই জল আছে, আর জলটা একটু ঘোলা, দেখতেই পাচ্ছি আমরা মাটি গোলা জল। শীতকালে আসলে একটু জলের পরিমাণ কম থাকবে এবং জলের রঙটাও কিন্তু একটু সবুজাভ নীল থাকে। আপনারা যদি এই ওয়াটারফলসে আসেন, স্নান করবার জন্য বিভিন্ন অ্যারেঞ্জমেন্ট আপনারা করে আসবেন। এখানে আপনারা ইচ্ছা করলে এর জমা জলে স্নানও করতে পারবেন। এটা কিন্তু খুব, স্নান করাটা একটা থ্রিলিং ব্যাপার। এটা করতে পারলে আপনারা খুব এনজয় করতে পারবেন এই জায়গাটাকে। আমাদের স্নানের কোনো অ্যারেঞ্জমেন্ট ছিল না, তাই আমরা কিন্তু স্নানটা করতে পারলাম না, এই একটা আফসোস রয়ে গেল। মৃদুমন্দা ওয়াটারফলস দেখে আবার চলে এলাম দারিংবাড়ির দিকে। প্রায় 14-15 কিলোমিটার ব্যাক করে দারিংবাড়িতে ফিরে সেখান থেকে মাত্র 2.5 কিলোমিটার দূরে চলে এলাম হিল ভিউ পার্ক দেখতে। চলে এলাম হিল ভিউ পার্ক, একদম চারিদিকে পাহাড় দিয়ে ঘেরা, একেবারে সুন্দর একটা প্রকৃতির মধ্যে পার্ক। এটা 10 টাকা করে এন্ট্রি ফি, টিকিট কেটে আমরা এখন ঢুকে পড়বো। নেচারের মধ্যে এই পার্কটা, এই পার্কের মধ্যে রয়েছে খুব সুন্দর সুন্দর জন্তু জানোয়ারের মডেল, রয়েছে হরিণের মডেল, এছাড়া রয়েছে বাঘ বা অন্যান্য জন্তু জানোয়ারের মডেল। সুন্দর সুন্দর গাছগাছালি দিয়ে সাজানো অসাধারণ এক প্রাকৃতিক পরিবেশের মধ্যে এই পার্কটি। সুন্দর একটা ওপরে ওয়াচ টাওয়ার রয়েছে, ওপর দিয়ে হাঁটার ব্যবস্থা রয়েছে চারিদিকটাকে দেখার জন্য। এখন আমরা আস্তে আস্তে উপরে উঠবো, উপরে উঠে ভিউ পয়েন্ট থেকে দেখবো কেমন লাগে চারিদিকের পাহাড়গুলোকে। ওপর থেকে পাখির চোখে দেখে নেওয়া যায় এই হিল ভিউ পার্ককে। চারিদিকে সবুজ আর সবুজ, অসাধারণ সুন্দর এই পার্কটা। আর বর্ষার জন্য সমস্ত গাছপালার রং একেবারে গাঢ় সবুজ। চারিদিকে ঘিরে রয়েছে সবুজ পাহাড়ের সারি, অসাধারণ ভিউ। একেবারে পূর্বঘাট পর্বতমালার বিস্তার খুব সুন্দরভাবে নজরে পড়ছে এই ভিউ পয়েন্ট থেকে। এর আগে যে পার্কটা দেখলাম তার পাশেই রয়েছে আরেকটা পার্ক, এটা হচ্ছে নেচার পার্ক। হিল ভিউ পার্ক দেখলাম একটু আগে, যেখান থেকে পাহাড়ের সিন দেখা যায়। এটা হচ্ছে নেচার পার্ক, এখানে ফুল, বিভিন্ন রকমের গাছ এসব রয়েছে। এখানেও টিকিট হচ্ছে 15 টাকা করে। नेचर पार्क के टिकट होच्छे 15 टाका करे। अच्छा भाई साहब, इस पार्क में क्या कौन चीज मिलेगा? कौन कौन चीज मिलेगा पार्क में? आदिवासी कल्चर का स्टैचू, आयुर्वेदिक मेडिसिनल प्लांट, फ्लावर गार्डन, मेडिसिनल प्लांट पार्क और फ्लावर गार्डन। চারিদিকে শালবাগানে ঘেরা অসাধারণ একটা প্রাকৃতিক পরিবেশের মধ্যে এই নেচার পার্ক। আচ্ছা আমরা ভিতরে ঢুকি। এখানে আদিবাসীদের কিছু সংগ্রহ আছে বলছে, এছাড়া বিভিন্ন মেডিসিনাল প্ল্যান্ট রয়েছে। তো এইগুলো আমরা দেখি ভেতরে ঢুকে।
আদিবাসী বাড়ির সামনে চলে এলাম। বিভিন্ন আদিবাসীদের মডেল তৈরি করা আছে, সুন্দর কুড়ে ঘর এই নেচারের মধ্যে, খুব ভালো, অসাধারণ লাগছে এই পরিবেশে এই জায়গাটা। চারিদিকে শাল গাছের বন, একেবারে নেচারের মধ্যে। এই হচ্ছে মেডিসিনাল যে গার্ডেন, সমস্ত ঔষধি গাছ, থানকুনি রয়েছে, বাসক রয়েছে, কালমেঘ রয়েছে, এই সমস্ত মেডিসিনাল প্ল্যান্ট রয়েছে। বাগানের মধ্যে রয়েছে আয়ুর্বেদ শাস্ত্রের জনক মহর্ষি চরকের একটি মূর্তি। আকাশ কালো করে বৃষ্টি নেমে এলো। বর্ষাকালে এসছি, তাই বৃষ্টির কোপে তো একবার না একবার পড়তেই হবে। বৃষ্টি মাথায় নিয়েই বাটারফ্লাই পার্ক এনজয় করতে ঢুকে গেলাম। নেচার পার্কের মধ্যে রয়েছে সুন্দর একটা বাটারফ্লাই পার্ক। এবার আমরা বাটারফ্লাই পার্কের মধ্যে প্রবেশ করছি। সুন্দর বাঁধানো রাস্তা, দুপাশে একেবারে গাছ লাগানো রয়েছে, একেবারে লাইন দিয়ে কাটিং করা, খুব সুন্দর। এখানে নানা ধরনের ফুল হয়, সিজনাল ফুল, সিজনাল ফ্লাওয়ার। শীতকালে একটু ফুলের পরিমাণটা অনেক বেশি থাকে। ঘুরে ঘুরে একটু এই জায়গাটা একটু দেখে নিচ্ছি। এখানে অনেক প্রজাপতি আছে, তাই এটাকে বাটারফ্লাই পার্ক বলা হয়। এখন বৃষ্টি পড়ছে, এখন প্রজাপতি খুব একটা নেই। হিল ভিউ পার্ক ও নেচার পার্ক দেখে এবারে যাব লাভার্স পয়েন্ট দেখতে। দূরত্ব 18 কিলোমিটার। একেবারে জঙ্গলের মধ্যে দিয়ে রাস্তা, নিস্তব্ধ, নিরালা, বেশ একটা থ্রিলিং জার্নি। আস্তে আস্তে এগিয়ে চললাম লাভার্স পয়েন্টের দিকে। চলে এলাম লাভার্স পয়েন্টে, দাদুবাড়া। দাদুবাড়াতে আছে একটা ওয়াটারফলস, আমরা নিচে যাব। ওই যে দূরে দেখা যাচ্ছে জলস্রোত। বর্ষাকাল এখন শুরু হয়েছে সবে, ভালোই জল পাওয়া যাবে আশা করছি। এসব জায়গায় খুব সাবধানে নামতে হয়, কেন হরকা বান আসে। হরকা বান আসলে কিন্তু মুশকিল। এর আগেই মহারাষ্ট্রের পুনেতে একটা দুর্ঘটনা ঘটেছে, সেটা আমাদের মাথায় রেখে এইসব জায়গাগুলো ঘুরতে হবে খুব সাবধানতার সঙ্গে। এই দিক থেকে আসছে ওয়াটারফলসের জলটা, আস্তে আস্তে ডান দিকে চলে যাচ্ছে নিচের দিকে। এই জলপ্রপাতটি তৈরি হয়েছে ডলুরি নদীর স্রোতস্বিনী গতিপ্রবাহের জন্য। লাভার্স পয়েন্টের খুব কাছেই রয়েছে এমু পার্ক, অর্থাৎ এমু পাখির বার্ডিং সেন্টার। আস্তে আস্তে আমরা প্রবেশ করছি এমু বার্ডিং সেন্টারে। এখানে এমু পাখিকে সংরক্ষণ করা হয়। খুব বড় পাখি, যে উঠতে পারে না। সাধারণত পাখি তো সব উঠতে পারে, কিন্তু এমু পাখির নাম হয়েও সে উঠতে পারে না। আমরা আস্তে আস্তে তাদের খাঁচার দিকে এগিয়ে যাব।
খাওয়ার জন্য এরা ঠোঁট বার করছে, কিন্তু এখানে তো খাবার দাবার নিষেধ, এসব এদের বাইরের খাবার দেওয়া নিষেধ। এমু পার্কটি হলো বর্তমানে একটি প্রাইভেট প্রপার্টি। এখানে রিসর্ট তৈরি করা হয়েছে, থাকবার জন্য ভাড়া দেওয়া হয়। খুব সুন্দর পরিবেশে একদিন কাটিয়েও যেতে পারেন এই এমু পার্কে। এমু পার্ক দেখে এবার সোজা চলে যাব একেবারে পূর্ব দিকে, আমাদের শেষ গন্তব্যস্থল মান্দাসুরু। মান্দাসুরুতে দেখব একটি ওয়াটারফলস এবং মান্দাসুরু ইকো পার্ক। দূরত্ব 32 কিলোমিটার। জাস্ট মান্দাসুরুতে ঢোকার আগে হাফ কিলোমিটার দূরে একটি মোড় পড়বে। এখান থেকে বাদিকে 1 কিলোমিটার এগোলেই রয়েছে মান্দাসুরু ওয়াটারফলস। আমরা এই মোড়ে একটি দোকানে খাবারের অর্ডার দিয়ে চলে গেলাম ওয়াটারফলসটি দেখতে। ওয়াটারফলসটি দেখে এসে খাওয়া দাওয়া সেরে চলে যাব হাফ কিলোমিটার দূরে মান্দাসুরু ইকো রিসর্টে। ওখান থেকে দেখব মান্দাসুরু ভিউ। তো আমরা প্রথমে দেখব ওয়াটারফলসটি। আমরা যে ওয়াটারফলসটি দেখতে চলেছি তার পোশাকি নাম হলো পিশোগ্লুন্ডু ওয়াটারফলস, বা এক কথায় বলা যায় মান্দাসুরু ওয়াটারফলস। ওয়াটারফলসে ঢোকবার এন্ট্রি ফি হচ্ছে 10 টাকা। এই হচ্ছে টিকিট কাউন্টার, এখান থেকে টিকিট কেটে নিতে হবে। নিয়ে এই রাস্তা দিয়ে আমাদের আস্তে আস্তে যেতে হবে ওয়াটারফলসের দিকে। প্রায় 500 মিটার রাস্তা ট্রেক করে আস্তে আস্তে নিচে নেমে দেখতে হবে এই ওয়াটারফলসটিকে। বৃষ্টি হয়েছে, রাস্তা খুব স্লিপারি, তাই খুব সাবধানে পা ফেলে ফেলে নামতে হবে এই ওয়াটারফলসটি দেখবার জন্য। আমরা একটু দুপুরের লাঞ্চটা করে নিলাম। আপনার নাম কে? সন্দীপ ভাই কা হোটেল में। সন্দীপ ভাইয়ের হোটেলে আপনারা যখন মান্দাসুরুতে আসবেন এখানে অর্ডার দিয়ে চলে যাবেন। খুব ভালো খাবার আপনাদের জন্য বানিয়ে রাখবেন। আপনারা ওয়াটারফলস থেকে, বাদিকে ওয়াটারফলস আছে, থেকে চলে আসবেন। খেয়ে মান্দাসুরু এখান থেকে 2 কিলোমিটার হবে, আপনি হাফ কিলোমিটার আছে। মান্দাসুরুতে আপনারা ওয়াচ টাওয়ার বা পার্ক ইত্যাদি দেখবার জন্য তখন চলে যাবেন। জলপ্রপাত দেখবার আগে খাবারের অর্ডারটা দিয়ে দেন। দাদা খুব ভালো রান্না, আমার খুব স্যাটিসফাই করে গেছে। দাদা নাম্বার থোড়া কথা দিচ্ছি 94380626263663। ওকে, ঠিক আছে ভাই সাহেব। চলে এলাম মান্দাসুরু নেচার ক্যাম্পে। এটাই আমাদের মান্দাসুরু লাস্ট পয়েন্ট। এখানে টিকিট
মান্দাসুরু নেচার পার্কের উপরে রয়েছে একটা ভিউ পয়েন্ট। এই ভিউ পয়েন্ট থেকে চারিদিকের দৃশ্য খুব সুন্দর দেখায়। এই ভিউ পয়েন্টে আমরা উঠবো, এখান থেকে চারিদিকটা আপনাদের একটু দেখাবো। মান্দাসুরুর ইকো ট্যুরিজম নেচার পার্কের যে ভিউ পয়েন্ট, সেখান থেকে দেখে নিচ্ছি দূরের পাহাড়ের সারি। অসাধারণ অসাধারণ দৃশ্য। এই হলো মান্দাসুরুর ইকো ট্যুরিজম সেন্টারের সমস্ত কটেজগুলো পরপর এখানে রয়েছে। আপনারা মান্দাসুরুতে এসে যদি নেচারের মধ্যে একদিন কাটিয়ে যেতে চান বা একাধিক দিন ছুটি কাটাতে চান, তাহলে কিন্তু এখানে আসতে পারেন। অসাধারণ জায়গা। এই কটেজগুলোতে থাকার ব্যবস্থা রয়েছে। আমি এখানে কি করে আপনারা কি করে এই কটেজগুলো বুক করবেন সেগুলো সব আমি বলে দেবো। ডেসক্রিপশন বক্সে লিঙ্ক অথবা যোগাযোগ নাম্বার দিয়ে দেবো। আপনারা ইচ্ছা করলে এখানে আসবার সময় এখানে বুক করে থাকতে পারেন। অসাধারণ একটা স্পট এই মান্দাসুরু ইকো ট্যুরিজম সেন্টার। আমরা সানসেট পয়েন্টে চলে এলাম। এই সানসেট পয়েন্টে একটা মন্দির রয়েছে, তার ওপর থেকে আমরা দেখছি পাখির চোখে চারিদিকের সিনারি। অসাধারণ পূর্বঘাট পাহাড়ের রেঞ্জ, অসাধারণ রেঞ্জ, অসাধারণ। এইখানেই সানসেট হবে। আজকে মেঘ আছে, জানি না সানসেট দেখতে পাবো কিনা। তো একটি এই জায়গাটির নাম হলো দাসিকেতা গ্রিন বাডি সাইলেন্ট ভ্যালি। এই সাইলেন্ট ভ্যালি থেকেই দেখা যায় অসাধারণ সুন্দর সানসেট। দারিংবাড়ি শহর থেকে এই সাইলেন্ট ভ্যালির দূরত্ব প্রায় 2.5 কিলোমিটার। অনেকটাই উঁচুতে ভিউ পয়েন্টে দাঁড়িয়ে রয়েছি, যেখান থেকে পাখির চোখে দেখে নিচ্ছি দারিংবাড়ি শহরকে। একেবারে পূর্বঘাট পাহাড়ের কোলে একেবারে দারিংবাড়ি শহর। খুব সুন্দর অসাধারণ ল্যান্ডস্কেপ। চারিদিকে সবুজ পাহাড় ঘিরে রেখেছে। আকাশ মেঘাচ্ছন্ন, পাহাড়ের মাথায় অল্প অল্প মেঘ ঘুরে বেড়াচ্ছে। মেঘাচ্ছন্ন থাকার জন্য আকাশ হয়তো সানসেট আমরা দেখতে পাবো না। আকাশ পরিষ্কার থাকলে খুব সুন্দর সানসেট দেখা যায় এখান থেকে। সানসেটের একটি ফাইল চিত্র আপনাদের সামনে তুলে ধরলাম।